হ্যাঁ বন্ধুরা, তো অ্যালকোহল চ্যাপ্টারে যে ডাউটগুলো ছিল সেগুলো আমরা যা স্টার্ট করেছিলাম ওগুলো সলভ করতে। তো আজকে যেটার উপরে কথা হবে, অনেক সময় ধরেই কথা হবে, সেটা হচ্ছে আয়োডোফর্ম টেস্ট। ওটা দিয়ে আমরা কী করি, আমরা অ্যালডিহাইড, কিটোনস আর অ্যালকোহল এগুলোকে ডিটেক্ট করি। কিছু কিছু অ্যালডিহাইড, কিছু কিছু কিটোনস আর কিছু অ্যালকোহলস আছে, তারা রেসপন্স করে ওই আয়োডোফর্ম রিয়াকশনে। সেই রিয়াকশনটা কীভাবে হয় ফার্স্টে জানবো। কোশ্চেনগুলো আমি একটু পরে ডিসকাস করে দিচ্ছি, আগে আয়োডোফর্ম রিয়াকশনটা ইলাবোরেটলি বুঝে নাও কী জিনিস, ঠিক আছে? ধরো তোমার কাছে কোনো একটা পার্টিকুলার অ্যালকোহল আছে, তাহলে সেই অ্যালকোহলটা আয়োডোফর্ম দেবে কিনা তার কিছু রুল আছে। রুলটা কি, যে অ্যালকোহলস হ্যাভিং টার্মিনাল বিটা হাইড্রোজেন, যদি এই কন্ডিশনটা ফুলফিল করে তাহলে সেই অ্যালকোহল আয়োডোফর্ম রিয়াকশন দিয়ে দেবে। টার্মিনাল বিটা হাইড্রোজেনটা থাকতে হবে। ক্লিয়ার? কয়েকটা এক্সাম্পল নিয়ে নাও অ্যালকোহলের জন্য। যদি আমি মিথানল বলি, CH3OH বলি, ফাংশনাল গ্রুপ কোনটা? OH ফাংশনাল গ্রুপ। তাহলে এটা হচ্ছে আলফা কার্বন, এর সাথে অ্যাটাচ কোনো বিটা কার্বন আছে? নেই, তাহলে বিটা হাইড্রোজেন থাকার প্রশ্নই ওঠে না। তাহলে এটা কিন্তু আয়োডোফর্ম রিয়াকশন দেবে না। ক্লিয়ার? তাহলে আয়োডোফর্ম রিয়াকশন কে দেবে? আরও একটা দুটো দেখে নাও কে আয়োডোফর্ম রিয়াকশন দিতে পারে। ধরো CH3 CH2OH, ফাংশনাল গ্রুপ কোনটা আছে? OH। তাহলে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। বিটাতে হাইড্রোজেন আছে এবং এই হাইড্রোজেনগুলো টার্মিনালেই আছে, বিটা কার্বনটা টার্মিনালে আছে, কারণ বিটা কার্বনের পরে আর কোনো গামা কার্বন নেই। তাহলে এটা কিন্তু ওই ক্যাটাগরিতে পড়লো যে আয়োডোফর্ম রিয়াকশন টেস্ট দেবে। ঠিক আছে? আর একটা নাও CH3 CH2 CH2OH, ফাংশনাল গ্রুপ কোনটা? OH। এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। তাহলে বিটার সাথে হাইড্রোজেন অ্যাটাচ আছে বাট টার্মিনালে নেই। কোথায়? কেন? ওর পাশে আবার গামা আছে, তাহলে ও কিন্তু টার্মিনাল হলো না, তাহলে এটা রেসপন্স করবে না। আর কি কি হতে পারে? আরেকটা নিয়ে নাও CH3 CH OH CH3, ফাংশনাল গ্রুপ কোনটা আছে? OH। তাহলে এটা আলফা কার্বন, এটা একটা বিটা, এটা একটা বিটা, দুটো বিটাই কিন্তু টার্মিনালে আছে, তাহলে এটা কিন্তু রেসপন্স করবে। ক্লিয়ার? মজা পাচ্ছ? নেক্সট আরেকটা নিয়ে নাও CH3 CH CH2 CH3, এখানে OH। দেখো তো ভিজিবল হচ্ছে কি না? এই কোশ্চেনটা আমরা নিচ্ছি, এই যে লাস্টের যেটা আছে, লাস্টের টপিকটা নিচ্ছি, লাস্টের কম্পাউন্ডটা। ফাংশনাল গ্রুপ কোনটা? OH ফাংশনাল গ্রুপ। তাহলে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটা বিটা, এটা গামা। তাহলে এইদিকে এটা কিন্তু টার্মিনাল নেই, কিন্তু এই বিটা যেটা আছে সেটা টার্মিনাল আছে, তাহলে এটা কিন্তু রেসপন্স করবে। একটা বিটা টার্মিনাল থাকলে সে রেসপন্স করবে। আরেকটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, যে যারাই রেসপন্স করছে না কেন, তাদের বিটা হাইড্রোজেন তো টার্মিনাল থাকছে, সাথে আরেকটা জিনিসও থাকছে, আলফা হাইড্রোজেনটা কিন্তু থাকছে। ওটা লিখতে হয় না, আলফা হাইড্রোজেন থাকবে এবং বিটাটা যেটা থাকবে সেটা টার্মিনালে থাকবে। দেখো প্রত্যেকটা তাই হয়েছে। এখানে যেটা দেখছো সেটা আলফাতে হাইড্রোজেন আছে, এটা তো করেনি, সারা যারা করছে তাদের দেখে নাও, রাইট দিয়েছি যেগুলো, একটা দুটো আর এখানে তিনটে, এই তিনটে রাইট দেওয়া হচ্ছে। তাহলে এখানে দেখে নাও ফাংশনাল গ্রুপ বিটা টার্মিনালে আলফাতে হাইড্রোজেন আছে, এগেইন বিটা টার্মিনালে আলফাতে হাইড্রোজেন আছে, এগেইন বিটা টার্মিনালে আছে, এখানে এদিকে নেই বাট এদিকে আছে, আলফাতে হাইড্রোজেন আছে। ঠিক আছে? এটা একটু দেখো 1 2 3 4, এখানে OH দিয়ে দিই। দেখো তো রিঅ্যাকশনটা হবে কিনা। ফাংশনাল গ্রুপ কোনটা? OH হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ। আলফা কার্বন আছে এখানে, ভালো মতো আলফা কার্বন আছে, তার সাথে বিটা কার্বন আছে, কিন্তু বিটাটা কিন্তু টার্মিনালে নেই, কারণ বিটার পরে এই গামা আছে, গামা আছে, তাহলে এই রিঅ্যাকশনটা করবে না। ক্লিয়ার? আর এটা লাস্ট দেখো, এটা তোমরা বলো ফাংশনাল গ্রুপ কোনটা আছে? OH। তাহলে ফাংশনাল গ্রুপ আমার কাছে আছে OH, এটা আলফা, বিটা বিটা বিটা, বিটা কিন্তু টার্মিনালেই আছে, তিনটেতেই বিটা টার্মিনালেই আছে, কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, আলফাতে কিন্তু কোনো হাইড্রোজেন নেই। তাহলে কি বলেছিলাম, আলফাতে তো মিনিমাম হাইড্রোজেন থাকবেই এবং তারপরে বিটাতে হাইড্রোজেন থাকবে, সেটা টার্মিনালে থাকবে, তাহলে রিঅ্যাকশনগুলো হবে, তাহলে আয়োডোফর্ম রিঅ্যাকশন হবে, আদারওয়াইজ হবে না। ক্লিয়ার? তাহলে এটা ক্রস দিয়ে দাও। এইভাবে আমরা এগোবো। ঠিক আছে? তো এটা ছিল আমাদের ক্যাটাগরি করা, যে কারা কারা রিঅ্যাকশন করবে তাদেরকে সিলেক্ট করা। এবার কিভাবে রিঅ্যাকশনটা হবে সেটা একটু দেখা যাক। এই ছিল অ্যালকোহলের উপর বেস করে। ঠিক আছে? তাহলে অ্যালকোহলসের এই যদি কন্ডিশন ফুলফিল করতো, বিটা হাইড্রোজেন টার্মিনালে থাকতো, তাহলে রিঅ্যাকশন হতো। তাহলে আমি প্রথমে কিছু স্টেপস শুরু করি।
স্টেপ 1 যেটা আছে সেটা কি, এটা ঠিক আছে, এটা একটা অ্যালকোহল। এই অ্যালকোহলের মধ্যে ফার্স্টে যেটা দিতে হয় সেটা হচ্ছে Cl2 দিতে পারে, আয়োডিন। আয়োডোফর্ম করছে তাহলে আয়োডিন দিয়ে করবো, যদি ক্লোরোফর্ম রিঅ্যাকশন হয় তাহলে ক্লোরিন দিয়ে করবো, ব্রোমোফর্ম যদি হতো তাহলে ব্রোমিন দিয়ে করবো, তাহলে আয়োডোফর্ম করছে তাহলে আয়োডিন দেবো আর NaOH দেবো। এখানে আয়োডিন যেটা করে সেটা হচ্ছে তার অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। ও কি করে ফার্স্টে, এই যে এর আগে তোমরা দেখেছো অ্যালকোহলকে কি করে অক্সিডাইজ করা যায়, হয় তুমি অ্যালকোহলের মধ্যে অক্সিজেন ইন্ট্রোডিউস করো, আয়োডিনের কাছে তো অক্সিজেন নেই, তাহলে অক্সিজেনকে তো ইন্ট্রোডিউস করাতে পারবে না, তাহলে কি করবে, আরেক রকম পসিবিলিটি আছে, সেটা হচ্ছে হাইড্রোজেনকে তুলে নিয়ে বেরিয়ে চলে আসবে। ক্লিয়ার? এখান থেকে হাইড্রোজেনকে তুলবে, কোন হাইড্রোজেন, ফাংশন গ্রুপের সাথে যে হাইড্রোজেন আছে, OH এর সাথে যে হাইড্রোজেন আছে সেটা, আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে সেটা, এই হচ্ছে। ঠিক আছে, তাহলে এর আগেও আমি এটা দেখিয়েছি, এটাকে এইভাবে ড্র করলে বুঝতে সুবিধা হয়, এটাকে এইভাবে নিয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। এই থাকলো ও, এই এইচ, এই এইচ, এই এইচ, তাহলে এইভাবে হাইড্রোজেনগুলোকে তুলে বের করে নিয়ে যাবে, হাইড্রোজেনগুলোকে নিয়ে বেরিয়ে যাবে কার সাথে, আয়ের সাথে। তাহলে আই হাইড্রোজেনগুলোকে নিয়ে বেরিয়ে যাচ্ছে মানে HI হয়ে সে বাইরে বেরিয়ে যাবে। ক্লিয়ার? HI হয়ে যদি বাইরে বেরিয়ে যায় তাহলে যে মেইন প্রোডাক্ট যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে CH3COH। ক্লিয়ার? এটা ছিল স্টেপ 1। স্টেপ 2 তে কি হয়, এটা I2 NaOH হচ্ছে পুরো রিএজেন্টটা যেটা দিয়ে কাজ করা হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট ফাংশন হচ্ছে I2, প্রথম ফাংশন হচ্ছে I2, সেকেন্ড ফাংশনটা কে করছে দেখা যাক। সেকেন্ড ফাংশনটাও তাই করছে। স্টেপ 2 তে চলে আসি আমরা। স্টেপ 2 এটা পড়ে আসে কেমন করে, দেখো NaOH ছিল, NaOH এর প্রথম ফাংশন কি, NaOH হচ্ছে একটা বেস, তাই তো? তাহলে ওর ফাংশন কি হবে, ওই H কে তুলবে, প্রোটনকে তুলবে, কোন প্রোটনটা অ্যাসিডিক হয়, আলফা হাইড্রোজেন যেগুলো থাকে সেগুলো অ্যাসিডিক হয়, তাই তো? তাহলে এখানে আলফা হাইড্রোজেন খুঁজে বার করো, দিস ইজ আওয়ার ফাংশনাল গ্রুপ, দিস কার্বন ইজ আলফা কার্বন, সো দিস হাইড্রোজেনস আর আলফা হাইড্রোজেনস। তাহলে এই যে OH মাইনাস আছে, OH মাইনাস গুলো কি করবে, এই হাইড্রোজেনকে তুলবে, একটা একটা করে তুলবে। যখন এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে চলে এলো, ভিডিওটা পজ করে বারবার দেখবে, সঙ্গে সঙ্গে এই বন্ডটা কোথায় যাবে, এই যে হাইড্রোজেনের যে বন্ডটা ছিল, বন্ডটা কি হবে, বন্ডটা এখানে নেগেটিভ চার্জ হয়ে যাবে, যা হয় হাইড্রোজেন উঠে চলে আসছে, বন্ডটা নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে। আরেকবার দেখে নাও, নাহলে এই হাইড্রোজেন ছিল, এই OH ছিল, এই OH মাইনাসটাকে টার্গেট করে নিয়ে গেছে, এই বন্ডটা এই কার্বনের মাথায় চলে এসেছে, বুঝে গেছে? তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা কি, বন্ডটা যদি কার্বনের মাথায় চলে যায় তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাবে, এবং এই নেগেটিভ চার্জটা কি হবে, আয়োডিনের সাথে রিঅ্যাক্ট করবে, কিভাবে, এই মাইনাসে এই আইকে অ্যাটাক করবে, এই যে আয়োডিন ছিল, এই যে আয়োডিন পড়ে আছে, আইকে কি অ্যাটাক করবে, তাহলে সেকেন্ড স্টেপে আয়োডিন NaOH দুটোই ফাংশন করছে, ফার্স্ট স্টেপে শুধু আয়োডিন ফাংশন করেছিল, ঠিক আছে, শুধু অক্সিডেশন করেছিল, আর সাথে আমি HI পেয়েছিলাম, এই সাইডে লিখতে হয় না, HI করে নিলে। এবার যে আইকে অ্যাটাক করলে এই আইটা আবার বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই তো? মাইনাস দিয়ে আইকে অ্যাটাক করছে, আইটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে যেটা পাওয়া যাবে সেই কম্পাউন্ডটা কি, HCH C=OH, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আমার আই। এই প্রসেসটাই আমি যদি আরো 2 টাইমস করি, আরো 2 টাইমস করতে পারো এই প্রসেসটা, ঠিক আছে? কেন, এই আইটা যখনই চলে এসেছে এই কার্বন থেকে ইলেকট্রন কিন্তু এখনো আরো উইথড্র করছে, উইথড্র করবে আই ইলেকট্রন নেগেটিভ, তাহলে উইথড্র করছে তখন কি হবে, এরও ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে গেছে, এই হাইড্রোজেন থেকে উইথড্র করবে, হাইড্রোজেন থেকে উইথড্র করবে, তাহলে এই হাইড্রোজেনগুলো আগের থেকে মোর অ্যাসিডিক হয়ে গেল, তাই না? এর আগে কিন্তু সেটা ছিল না, এর আগে শুধু CH3 ছিল, এখন আই থাকার জন্য ও উইথড্র করছে, তাতে কি হয়, এই হাইড্রোজেনগুলো মোর অ্যাসিডিক হয়ে গেল। আর তোমরা একটু আগে ভাবতেই পারছো যে স্যার আলফা হাইড্রোজেনটা কেন তুলছেন, কারণ এর আগে প্রচুরবার ভিডিওতে বলা হয়েছে কেন আলফা হাইড্রোজেন বেরিয়ে আসে, কেন কি এখান থেকে হাইড্রোজেন যদি বেরিয়ে আসে কি কি পসিবিলিটি আছে, এর সাথে রেজোনেন্স হয় একটা, তাই না? দেখতে পাচ্ছ এটা রেজোনেন্স হচ্ছে, তার মানে স্টেবিলাইজেশন আছে, তাই আলফা হাইড্রোজেনটাই বেরিয়ে আসে। সবসময় মাথায় রাখবে অ্যালডিহাইড কিটোন থেকে আলফা হাইড্রোজেন বাইরে বেরিয়ে আসবে, তাতে করে আমার কি হয়, এই একটা রেজোনেন্স হয়, ঠিক আছে, তার জন্য স্টেবিলিটি দেয়। ক্লিয়ার? তাহলে এখানেও তাই, এখানে এক্সট্রা অ্যাসিস্ট্যান্স হচ্ছে আয়ের জন্য, মাইনাস আই এফেক্ট শো করছে, তাহলে এই হাইড্রোজেনগুলো আরো তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাবে, তাহলে সেম প্রসেসটা আবার ফলো করবে, এখানে মাইনাস হবে, আবার গিয়ে আইকে অ্যাটাক করবে, তাহলে এইভাবে প্রত্যেকবার কি হবে, একটা করে এইচ সরে যাবে, এখানে যে এইচ 3টে ছিল, তাই না? কি হয়েছিল, একটা এইচ সরে গেল, তার জায়গায় একটা আই এলো, সেরকম 3টে এইচই আস্তে আস্তে সরে যাবে এবং ওই জায়গায় আই আসবে, রিপিট হবে, প্রসেসটা জাস্ট রিপিট হতে থাকবে। ক্লিয়ার?
তাহলে এখন আমি একেবারে লিখে দিতে পারি যে একেবারে তিনটে স্টেপ যদি দেওয়া হয় তাহলে এটা আলটিমেটলি সবগুলো আই হয়ে গেছে। ক্লিয়ার? শুধু এক্সেস এনে হয়েছে আর এক্সেস আই দরকার আর কিছু না। এটা ছিল স্টেপ 2। তাহলে স্টেপ 3 তে কি হয় দেখা যাক। স্টেপ 2 অবধি বোঝা গেছে, স্টেপ 2 অবধি বোঝা গেছে। তাহলে স্টেপ 3, তাহলে আমার কাছে এখন পড়ে আছে সি আই 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 সি এইচ, এটা পড়ে আছে। এবার তুমি দিচ্ছ কি ওর মধ্যে এনওএইচ দিচ্ছ, এগেইন এনওএইচ আছে মিডিয়ামে, তাহলে ওইচ মাইনাস দিয়ে কোথায় অ্যাটাক করবে? আই থিঙ্ক বোঝা যাচ্ছে, পজিটিভ অ্যাটাক করবে। তাহলে ওইচ মাইনাস আসবে, এখান থেকে পজিটিভ অ্যাটাক করে দিল। সঙ্গে সঙ্গে কি হয়, এই বন্ডটা কিছুক্ষণের জন্য খুলবে। ক্লিয়ার? কিন্তু বেশিক্ষণ খুলে থাকবে না, আবার ব্যাক বন্ডিং করবে। ক্লিয়ার? সিও ডাবল বন্ডটা বেশি স্ট্রং সিও সিঙ্গেল বন্ডের থেকে। সঙ্গে সঙ্গে এই যে বাকি যে জিনিসটা, এই গ্রুপটা পুরো এত বড় গ্রুপটা খুলে বেরিয়ে যাবে। তাহলে কি বোঝা যাচ্ছে, এখান থেকে কি বেরিয়ে গেল? আই সি আই আই নেগেটিভ হয়ে বেরিয়েছে। এর ভিতরে ওয়াটার তো থাকবেই, কারণ এনওএইচটা একা থাকবে না, ওয়াটারের সলিউশন অ্যাকোয়াস সলিউশন। তাহলে এই নেগেটিভটা ওয়াটারের পজিটিভকে নেবে, এখানে একটা নেগেটিভ হয়ে বেরিয়ে আছে। বন্ডটা নিয়ে বেরোচ্ছে না, বন্ডটা শুদ্ধ বেরিয়ে আসছে, তাই তো? পুরো বন্ড নিয়ে বেরিয়ে আসছে। তাহলে মাইনাস এই পজিটিভ এইচকে নিয়ে নেবে, তাহলে এটা যেটা পাবো সেটা হচ্ছে এই কম্পাউন্ডটা আমরা পাবো। ঠিক আছে? আর সাথে কি পাবো? এইচ সি ডাবল বন্ড পাবো, এইচ সি ডাবল বন্ড ও পাবো, তার সাথে কি পাবো? ও এইচ। ক্লিয়ার? কিন্তু ওইচ লিখবে না, কারণ এটা কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড যদি এনওএইচ মিডিয়ামে থাকে, মানে বেসিক্স মিডিয়ামে থাকে, তাহলে কি তৈরি করে? সল্ট তৈরি করে। তাহলে এটা কি হবে? সল্ট হয়ে থাকবে, ও মাইনাস Na প্লাস হয়ে থাকবে। এইচ গুলোকে তুলে নিয়ে যাবে ওইচ। ঠিক আছে? আমরা জানি যে অ্যাসিড রিঅ্যাক্টস উইথ বেস গিভ সল্ট, তাই সল্ট থাকবে। এটা সোডিয়াম ফরমেট সলভেন্ট, যে কোনো সল্ট পাবে, যেরকম তুমি কম্পাউন্ড চুজ করবে তার উপর বেস করে এটা সল্ট পাবে, সাথে তুমি CHI পাবে। তাহলে মেইন যে প্রোডাক্ট সেটা হলো এই পুরো রিঅ্যাকশন করার পর প্রোডাক্ট আসছে এই দুটো জিনিস। একটা হচ্ছে CHI, এটা কমন, এটা প্রত্যেকবার পাওয়া যাবে ইচ এন্ড এভরি রিঅ্যাকশন। এটাই আমার আলটিমেট প্রোডাক্ট, সেটা হচ্ছে আয়োডোফর্ম। এই প্রোডাক্টটার নামই আয়োডোফর্ম, যার উপর বেস করে নাম করা হয়েছে, নোমেনক্লেচার দেওয়া হয়েছে রিঅ্যাকশনটা। আর সাথে HCOONA। ক্লিয়ার? এটা ফরম্যাট সলভ করে। আয়োডোফর্মের কালার কি? ইয়েলো কালারের প্রেসিপিটেট, প্রেসিপিটেট সাইন দেওয়া হয়েছে, তাহলে ইয়েলো কালারের প্রেসিপিটেট পাওয়া যাবে। তাহলে রিঅ্যাকশন করে কি লাভ আছে? কোনো একটা মিডিয়ামে অ্যালকোহল আছে, আদৌ এই অ্যালকোহল আছে কিনা সেটা আমি টেস্ট করবো। এই আয়োডোফর্ম টেস্ট করে বোঝা যাবে যে হ্যাঁ মিডিয়ামে অ্যালকোহল প্রেজেন্ট আছে। কি অ্যালকোহল প্রেজেন্ট আছে? এমন কিছু অ্যালকোহল যে অ্যালকোহলে বিটা হাইড্রোজেনটা টার্মিনালে আছে এবং আলফা হাইড্রোজেন ওর মধ্যে প্রেজেন্ট আছে। ক্লিয়ার? তাহলে আমি যখন স্টেপগুলো করছিলাম সেখানে ফার্স্ট স্টেপে যে প্রোডাক্টটা তৈরি হয়েছিল সেটা একবার তাকাও। এখন আর মেকানিজমে যাব না, আমি একেবারে ফ্লো চার্ট দেখিয়ে দেবো যে কি কি তৈরি হলো। তাহলে আমি একটা অ্যালকোহল নিলাম, অ্যালকোহল নিয়েছিলাম কোনটা আমরা? CH3 CH2OH অ্যালকোহল নিয়েছিলাম, তার উপর কি দিয়েছিলাম? NaOH দিয়েছিলাম, Ni2 দিয়েছিলাম। ফার্স্ট স্টেপে তৈরি হয়েছিল কি? CH3CHO। সেকেন্ড স্টেপে কি তৈরি হলো? এগেইন ওটা ফলো করছে, ওই জিনিসটাই ফলো করে যাচ্ছে, ওটাই ইউজ করছি আমি। CI3CHO। আর থার্ড স্টেপে গিয়ে একেবারে কি হলো? এনিওয়েজ দেওয়ার পর কি হয়ে গেল? CHI3 প্রেসিপিটেট আর HCOON। ঠিক আছে? তাহলে দেখো একটা অ্যালকোহল নিয়েছিলাম, যে অ্যালকোহলটার আলফা বিটা টার্মিনালে আছে, সেটাই ভায়া কার ভেতর দিয়ে গেল? একটা অ্যালডিহাইডের ভেতর দিয়ে গেল, ভায়া হয়ে গেল, তাই তো? তাহলে এই হচ্ছে আমার অ্যালডিহাইডটা। অ্যালডিহাইডের সাথে অ্যাটাচ যেটা রয়েছে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন, সেটাও কিন্তু টার্মিনালে আছে। তাহলে আমি এটা কনক্লুড করতেই পারি যে অ্যালকোহলসের যদি বিটা হাইড্রোজেন টার্মিনালে থাকে তাহলে যেরকম তারা রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, সেরকম যদি আমি কোনো অ্যালডিহাইড দিয়েও কাজটা করি তাহলে সেই অ্যালডিহাইড বা কিটোনও বলতে পারো, অ্যালডিহাইড বা কিটোন দিয়েও যদি কাজটা করি তাহলে সেই অ্যালডিহাইড কিটোনের আলফা হাইড্রোজেন শুড বি ইন দ্য টার্মিনাল পজিশন। যদি সেটা হয় তাহলে আমার এটা CH3 টা CI3 CHO হবে, তার বাদ বাকি গিয়ে আয়োডোফর্ম ফর্মেশন হবে, যেটা ইয়েলো কালারের প্রেসিপিটেট দেবে। এইটা তৈরি হয়ে যাওয়া মানে আয়োডোফর্ম রিঅ্যাকশন কমপ্লিট হয়ে গেল। তাহলে তার জন্য অ্যালডিহাইড মাস্ট বি একটা নতুন ক্রাইটেরিয়া পেয়ে গেলাম আমরা। অ্যালডিহাইড এই রিঅ্যাকশনটা করতে পারে, ইভেন
কিটোনও এই রিঅ্যাকশনটা করতে পারে, বাট দে মাস্ট হ্যাভ কন্টেইন আলফা হাইড্রোজেন ইন দ্য টার্মিনাল পজিশন, আলফা হাইড্রোজেন ইন দ্য টার্মিনাল পজিশন। ক্লিয়ার? এই হচ্ছে আমার পুরো আয়োডোফর্ম রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে আয়োডোফর্ম রিঅ্যাকশনের ক্রাইটেরিয়া পাওয়া গেছে। অ্যালকোহল শুড হ্যাভ বিটা হাইড্রোজেন ইন দ্য টার্মিনাল পজিশন, এটা মাথায় ঢুকিয়ে নাও, ডায়েরিতে লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যালডিহাইড কিটোন শুড হ্যাভ আলফা হাইড্রোজেনস ইন দেয়ার টার্মিনাল পজিশনস। হোয়াট ইজ দ্য রিলেশন? তুমি আয়োডোফর্ম বানাতে গেলে I2NaOH লাগবে, যদি ক্লোরোফর্ম বানাতে চাও তাহলে Cl2NaOH, ব্রোমোফর্ম বানাতে গেলে Br2NaOH লাগবে। NaOH এর জায়গায় অন্য বেসও দিতে পারো, KOH দিতে পারো, CaOH এর হলো, যে কোনো স্ট্রং বেস লাগবে একটা। হ্যালোফর্ম, এই রিঅ্যাকশনটার ওভারঅল ক্যাটাগরি হচ্ছে হ্যালোফর্ম, তো যে কোনো হ্যালোজেন দিয়ে দিতে পারো এক্সেপ্ট ফ্লোরিন। ফ্লোরিন নিজে এখানে রিঅ্যাক্ট করবে না, কারণ স্পিড আসবে না। আর প্রোডাক্ট কি তৈরি হবে? অবশ্যই একটা হ্যালোফর্মই তৈরি হবে। যদি আয়োডিন দিয়ে করো তাহলে আয়োডোফর্ম তৈরি হবে, ক্লোরিন দিয়ে করলে ক্লোরোফর্ম তৈরি হবে, ব্রোমিন দিয়ে করলে ব্রোমোফর্ম তৈরি হবে। তো আমরা বাকিগুলো না নিয়ে কেন আয়োডোফর্ম নিই? কারণ বাকিগুলোর কালার নেই কোনো, ইয়েলো কালার আয়োডোফর্ম। তুমি ক্লোরোফর্ম করলে বুঝবো কি করে যে ক্লোরোফর্ম হয়েছে? তৈরি হলেও তো কালার আসবে না। তুমি যদি বুঝতে হয় এটা ক্লোরোফর্ম, তাহলে তোমার 3-4 ঘন্টা টাইম লেগে যাবে। ফার্স্টে তুমি ওটা ইনহেল করবে, টাইম দেখে নেবে যে তুমি কখন ইনহেল করছো, ওটা কখন তুমি ইনহেল করছো। ধরো এখন 12টা বাজে তুমি ইনহেল করলে, তারপরে তুমি ঘুম ভাঙলো, তুমি দেখলে 4টে-5টা বেজে গেছে বিকেল, তার মানে আমি এতক্ষণ কোথায় ছিলাম? আমার অ্যানাস্থেশিয়া হয়ে গেছিলো, তার মানে ওটা ক্লোরোফর্ম ছিল। তো সেটা তো করা হবে না, তাহলে আমার 3 ঘন্টার প্র্যাকটিক্যাল, আমি 5 ঘন্টা পরে গিয়ে রেজাল্ট পাবো যে হ্যাঁ আমার ওটা ছিল, মরেও যেতে পারো, আর হয়তো জ্ঞান নাও ফিরতে পারে সারাদিনের মতো। তাহলে ওটা করা যাবে না, ক্লোরোফর্ম করা যাবে না। তাহলে একটাই হাতে উপায় থাকছে, যেটা কালার আছে, সেটা হচ্ছে আয়োডোফর্ম। আয়োডোফর্মটা হ্যালোফর্মের মধ্যে মোস্ট পপুলার রিঅ্যাকশন। ঠিক আছে, তো তার উপর বেস করেই বিভিন্ন কোশ্চেন এসছে, প্রতি ইয়ারে কোশ্চেন এসছে, এই কোশ্চেনগুলো এসছে। এবার এটা সলভ করি। ফার্স্ট কোশ্চেনটা যেটা আছে, ফার্স্ট কোশ্চেনে ফোকাস করা যাক। এটা হয়তো দেখা যাচ্ছে না এই জায়গাটা, দিস ইজ মলিকিউলার ফর্মুলা। ঠিক আছে, মলিকিউলার ফর্মুলা এটা দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছ আশা করি, C6H14O। C6H14O কত রকম ভাবে তুমি ড্র করতে পারো, এই আইসোমারগুলোকে কত রকম ভাবে ড্র করলে সে আয়োডোফর্ম রিঅ্যাকশন দেবে, একটু দেখা যাক। 6টা কার্বন আছে, 14টা অক্সিজেন আছে, তাহলে আগে ডিবি কত দেখিনি, আদৌ এর ভেতর কোনো ডবল বন্ড আছে কিনা চেক করতে হয়। ফর্মুলা ছিল 2C+2 মাইনাস হাইড্রোজেন মাইনাস হ্যালোজেন প্লাস নাইট্রোজেন ডিভাইডেড বাই 2। তাহলে হাইড্রোজেন আমার কার্বন কটা আছে? 6টা, 6 × 2, 2 × 6 প্লাস 2 মাইনাস হাইড্রোজেন আছে 14, হ্যালোজেন নেই, নাইট্রোজেনও নেই। ক্লিয়ার? কম্পাউন্ডটা দেখতে পাচ্ছ C6H14O। ঠিক আছে, ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আসছে অ্যান্সার 12 প্লাস 2 মাইনাস 14 বাই 2। It means it becomes 0. So the compound does not have any double bond in their structure. তাহলে সিঙ্গেল বন্ড দিয়ে স্ট্রাকচার করতে হবে। তাহলে 6টা কার্বনকে তুমি কিভাবে প্লেস করতে পারো দেখো, 1 2 3 4 5 6। ওই তুমি এখানে রাখতে পারো, 1 2 3 4 5 6, ওই তুমি এখানে রাখতে পারো। আর এটা নেই 1 2 3 4 5 6, ওই তুমি 3 নম্বরে রাখতে পারো। এই 3 রকম লং ডিস্টেন্সে পসিবিলিটি আছে। হাইড্রোজেন দেওয়ার দরকার নেই, ছাড়ো। ফাংশন দিস ইজ আলফা, দিস ইজ বিটা, গামা, ডেল্টা, বুঝে গেছো? তাহলে বিটা হাইড্রোজেন টার্মিনালে নেই, তাহলে হবে না রিঅ্যাকশন। ফাংশন দিস ইজ আলফা, বিটা, গামা, বিটা, গামা, তার মানে এখানেও বিটা হাইড্রোজেন টার্মিনালে নেই, তার মানে এটা রিঅ্যাকশন করবে না, এটা রিঅ্যাকশন করবে না। ফাংশন দিস ইজ আলফা, দিস ইজ বিটা, তাই তো? বিটা টার্মিনালে আছে, তাহলে এই হাইড্রোজেনগুলো টার্মিনাল আছে, তাহলে একটা পাওয়া গেল। লং চেনে যদি 6টা কার্বন থাকে, তাহলে এই একটা অ্যালকোহল আছে যেটা রেসপন্স করে। ঠিক আছে, আর কোনটা কোনটা করে একটু দেখা। এবার ব্রাঞ্চ করে দাও, একটা কার্বন ছেড়ে ব্রাঞ্চ করে দাও, 1 2 3 4 5, এখানে ব্রাঞ্চ করে দিলাম আমরা। তাহলে OH কোথায় দিতে পারো? এখানে দিতে পারো, তাহলেও কিন্তু বিটা টার্মিনালে পাবে না কোনোদিন, দরকার নেই এটা দেওয়ার, এটা হবে না। OH কে তুমি কোথায় দিতে পারো? এখানে দিতে পারো, তাহলেও হবে না, কারণ এখানে আর কোনো আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন না থেকে বিটা থাকলেও সেই রিঅ্যাকশনগুলো হয় না, তাহলে এটাও হবে না। এখানে OH দিয়ে দেখো, এটা আলফা, এটা ফাংশন, এটা আলফা, এটা বিটা, এখানে গামা, তাহলে এটাও টার্মিনালে হচ্ছে না, তাহলে এখানে OH দিয়ে লাভ নেই। তাহলে আর OH কোথায় হতে পারে? এখানে একটা OH দিতে পারো, দিস ইজ আলফা ফাংশন, দিস ইজ আলফা, দিস ইজ বিটা, তাহলে এটা একটা হতে পারে। তাহলে এই একটা কম্পাউন্ড হতে পারে যেটা আয়োডোফর্ম রিঅ্যাকশন করে। এবার দেখি ব্রাঞ্চটা একটু বাড়িয়ে দিই, 1 2 3 4 5, ব্রাঞ্চটা একটু বাড়িয়ে দিতে হবে।
এখানে করে দিলাম, ঠিক আছে। এবার আমি দেখো ওইস ধারে দিলে হবে না, কারণ এখানে ওইস দিয়ে দেখো আলফা বিটা গামা সেই হয়ে যাচ্ছে, তাহলে ওইসটা এখানে দিলাম, এখানে ওইসটা দিলাম। তাহলে এখানে যদি ওইস দাও তাহলে হচ্ছে ফাংশন গ্রুপ, দিস ইজ আলফা এন্ড দিস ইজ বিটা। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? তাহলে দিস ইজ আলফা কার্বন, দিস ইজ বিটা। তাহলে এই একটা কম্পাউন্ড হতে পারে যেটা রিঅ্যাকশন করে। এবার ব্রাঞ্চটা আরেকটু যদি বাড়িয়ে দেওয়া যায়, দেখা যায় 1 2 3 4 সি সি। তুমি এখানে ওয়েস দাও, দেখো রিঅ্যাকশন হবে? রিঅ্যাকশন হওয়ার কোনো এখানে কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না। কেন? এটা ফাংশনাল গ্রুপ, দিস ইজ আলফা, কিন্তু আলফাতে কোনো টার্মিনাল হাইড্রোজেন নেই, তাহলে এটা হবে না। ক্লিয়ার? তাহলে কতগুলো এখানে লেখা গেছে, দ্য নাম্বার অফ আইসোমারিক অ্যালকোহলস যারা এই রিঅ্যাকশনগুলো করবে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল এইটা এই রিঅ্যাকশনটা করবে না। ক্লিয়ার? তাহলে কটা হচ্ছে অ্যান্সার আমাদের? আপাতত তিনটেই অ্যান্সার হচ্ছে, কারণ আলফাতে কোনো হাইড্রোজেন নেই। তুমি এখানেও বসো, একই ব্যাপার, এখানেও যদি বসিয়ে দাও তাহলেও তাই, এখানেও আলফাতে কোনো হাইড্রোজেন নেই, তাহলে এটাও রিঅ্যাকশন করবে না। তাহলে একটা সহজভাবে বলা যেতে পারে যে কারা রিঅ্যাকশনগুলো করে, মেনলি রিঅ্যাকশন করে কারা, একটা জিনিস কপি করে না মাথায়, যে এই জিনিসটা করে। ধরো ওইচের সাথে যে কার্বন থাকবে, ওইচের সাথে যে কার্বন থাকবে আলফা কার্বন, আলফা কার্বনের সাথে একটা সিএসসি অ্যাটাচ থাকবে। আলফা কার্বনের সাথে যদি সিএসসি অ্যাটাচ থাকে তাহলে তারা রিঅ্যাক্ট করবে। তাহলে সহজভাবে করতে পারে, এত সময় লাগবে না আমাদের করতে। তাহলে কি করবো? আলফা হাইড্রোজেন রাখবো, আলফা কার্বন রাখবো, আলফা কার্বনের সাথে একটা সিএসসি যদি থাকে তাহলে রিঅ্যাকশন হবে। সেভাবে ড্র করে দেখো কিভাবে আমি 6টা কার্বনকে প্লেস করতে পারি। না এটা অনেক শর্টকাট হয়ে যাবে। তাহলে এইটা একটা শর্টকাট রেডি হয়ে গেল। ফার্স্টে আমি ওইস দিয়ে দেবো, তার সাথে আলফা কার্বন হয়ে গেল, তার সাথে একটা সিএসসি রাখতে হবে। তাহলে তুমি কত রকম ভাবে তুমি স্ট্রাকচারটা করতে পারবে। 1 2 3 1 2 3 4 5 6 এটা একটা হলো। আর কি কি ভাবে? এবার দেখো এই চারটে কার্বনকে জাস্ট এদিক ওদিক করবে, এইটা কিন্তু কমন, এই জিনিসটাকে সরানো যাবে না, এই ফ্যাক্টরটাকে সরানো যাবে না, এই ফ্যাক্টরটা মাস্ট দরকার, নাহলে হবেই না, আয়োডোফর্ম রিঅ্যাকশন হবেই না। তাহলে এই চারটেকে নিয়ে তুমি পারমিউটেশন কম্বিনেশন করতে পারো, খেলতে পারো। ঠিক আছে, খেলাটা এবার দেখো এটা একটা হলো। আবার তাই ওইচ নিলাম, সি নিলাম, সিএসসি নিলাম, এই কার্বনগুলোকে কিভাবে খেলানো যায়। ঠিক আছে, আর মাস্ট এখানে একটা হাইড্রোজেন থাকবে, নাহলে কিন্তু হবে না, আলফাতে কার্বনে হাইড্রোজেনটা থাকতেই হবে। তাহলে এই চারটে নিয়ে যা করার করতে হবে আমাকে। এবার এই চারটেকে করো কি 1 2 3 দিলাম, এখানে একটা কার্বন দিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই, কোনো যায় আসছে না। এটা একটা হতে পারে। আরেকটা কি করে দিলাম, এখানে হাইড্রোজেন আছে, বাকি হাইড্রোজেন বসিয়ে দেবে। আরেকটা কি হতে পারে, এটা কমন, এই জায়গাটা তো রাখতেই হবে, সি সি সি, এখানে হাইড্রোজেন দিয়ে দিলাম। কি ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে যদি ফাংশন করো, এই যদি কার্বন করো, আলফা করো, এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে। তাহলে সিএসসি এখান থেকে করলাম ফাংশন গ্রুপ, এটা আলফা কার্বন, এটা বিটা, টার্মিনালে আছে আলফা, এটা বিটা, টার্মিনাল আছে আলফা হাইড্রোজেন, ফাংশন গ্রুপ আলফা বিটা, এটা টার্মিনাল আছে। এইভাবে পারমিউটেশন কম্বিনেশন করে আমরা কাজ করতে পারি। ক্লিয়ার? তাহলে এই হাইড্রোজেনটা সরানো যাবে না। তাহলে দেখা গেল এই তিনটে স্ট্রাকচারই আছে যারা আমাদের এই পজিটিভ আয়োডোফর্ম টেস্টে রেসপন্স করবে। ঠিক আছে, দেখো আর ভেবে দেখো, এবার বাকি টাইমটা তোমার দেখো, আর ভেবে দেখো আর কীভাবে পারমিউটেশন কম্বিনেশন করা যায়। আমি 1 মিনিট টাইম বা 2 মিনিট টাইম দিচ্ছি, দেখো যদি আর করতে পারো। এসছে মাথায় বুদ্ধি এসছে? আচ্ছা না, আমি বলেছি তুমি চারটেকে পারমিউটেশন কম্বিনেশন করবে। এটা কীভাবে হয়, এই না ওইচ সি এইচ সি সি, এই চারটেকে আমি কি করবো, কমপ্লিটলি ব্রাঞ্চ করবো। কমপ্লিটলি ব্রাঞ্চ করবো 1 2 3 বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে ফাংশনাল গ্রুপ, দিস আলফা কার্বন, দিস বিটা। কত রকম, এটাকে ফিক্সড রেখেছি, এটা নিয়ে কোনো খেলাই হবে না, এইটাকে ফিক্সড, এটা রাখতেই হবে, এটা ফিক্সড রাখতেই হবে। তাহলে যা খেলার আমার এই চারটে কার্বন লং ডিস্টেন্সে হতে পারে, তার ফার্স্টে ব্রাঞ্চ হতে পারে, ফার্স্ট কার্বনে ব্রাঞ্চ হতে পারে, সেকেন্ড কার্বনে ব্রাঞ্চ হতে পারে, ইভেন ফার্স্ট কার্বনে দুটো ব্রাঞ্চ হতে পারে। এইভাবে পসিবিলিটি আছে যে আমার আয়োডোফর্ম রিঅ্যাকশন হতে পারে। তাহলে ফার্স্ট কোশ্চেনে যে অ্যান্সার যেটা দেওয়া গেল, এটা হচ্ছে আমাদের একটু ব্রেন খাটাতে লাগবে। ঠিক আছে, প্র্যাকটিস আগের থেকে করে যাবে, তাতে ওখানে কি করতে সুবিধা হয়। তাহলে প্রথমে লং ডিস্টেন্স নেবে, তারপর একটা কার্বনকে ছিঁড়বে এখান থেকে। টেকনিকটা এরকম, আমি যেভাবে করেছি, আমি ভেতর থেকে যেভাবে করেছি, এর ইনার মেকানিজমটা দেখো, কীভাবে ব্রেনে খাটাতে হয়। একটা হাইড্রোজেন খুলবে,
খুলে নিয়ে সেটাকে একবার এখানে দেবে, এই পজিশনে একবার দেবে, তাহলে একটা স্ট্রাকচার হবে, আর একবার এই পজিশনে দেবে, তাহলে একটা স্ট্রাকচার হবে। তাহলে বোঝা গেল? খুলে নিয়ে এই পজিশনে দিলাম একটা স্ট্রাকচার হবে, এই পজিশনে দিলাম একটা স্ট্রাকচার হবে। এবার কি করবো? এবার আমরা দুটোই খুলবো, দুটো খুলে দুটো কার্বন দাঁড়াচ্ছে, সেটাকে একবার এখানে দেবো, একবার এখানে দেবো। এইভাবে মানে একটা একটা করে এগোবে, দেখবে ব্যাপারটা ইজি হয়ে যায়। ঠিক আছে, এই জায়গাটা মনে রাখবে, ভিডিওটা বারবার দেখবে। ঠিক আছে, কিন্তু জয়েন্টে অনেকবার কোশ্চেন দিয়েছি এটা। চলো ফার্স্ট কোশ্চেন তাহলে হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন বলছে কারা কারা আইডাফর্ম রিঅ্যাকশন দেবে। এটা মাল্টিপল অপশন কারেক্ট, একটাও হতে পারে অ্যান্সার, চারটেও অ্যান্সার হতে পারে। দুটো তিনটে চারটে সবকটাই অ্যান্সার হতে পারে। তাহলে একটু ভালো করে দেখে নাও। এর সব কিছু অ্যালকোহল আছে, কিছু কিটোনও আছে। তাহলে যদি অ্যালকোহল হয়, এই যদি অ্যালকোহল, এটা আলফা কার্বন, এটা হচ্ছে আমার বিটা টার্মিনাল আছে। অ্যালকোহল বিটা টার্মিনাল আছে, রিঅ্যাকশন করবে, আলফাতেও হাইড্রোজেন আছে। এটা কিটোন, এই হচ্ছে আমার কিটোন, তাহলে এটা আলফা, এটা আলফা। বলেছিলেন অ্যালডিহাইড কিটোন হলে আলফাগুলো ধারে থাকতে হয়, তাহলে এটাও রিঅ্যাকশন করবে। এটা ওইচ গ্রুপ ফাংশন গ্রুপ, এটা আলফা কার্বন, এটা বিটা টার্মিনাল আছে, রিঅ্যাকশন করবে, আলফাতেও হাইড্রোজেন আছে, রিঅ্যাকশন করবে। এটা ফাংশন গ্রুপ, এটা আলফা, এটা কোনো বিটা কার্বনে নেই, তাহলে এটা রিঅ্যাকশন করার কোনো প্রশ্নই আসে না। তাহলে অ্যান্সার তিনটে হবে, এ বি অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ভিডিওটা বারবার দেখো, কেমন লাগলো বলবে, বোঝা যাচ্ছে কিনা বলবে, ফিডব্যাক দাও, তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে। তাহলে বাই।